নমস্কার, আমি সোনা। তোমরা দেখছো সোনাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সহজ পদ্ধতিতে আলু মাখা বা আলুর ভর্তাও বলতে পারো, সেই রেসিপিটা নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। আমি দিয়ে দেবো সর্ষের তেল। আলু মাখাটা করার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে এটা হালকা আঁচে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এদিকে সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে নেব। আমার আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর সামান্য ভেজে আমি আলুটাকে দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দেবো। এরকমভাবে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটা পুরোটাই খুব অল্প আঁচে করতে হবে। তাই হয়ে এসেছে, আর একটু নাড়াবো, নাড়িয়ে নামিয়ে দেবো। আমি এবার দুটো শুকনো লঙ্কার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে ওর মধ্যে দিয়ে দেব। তাহলে শুকনো লঙ্কার গন্ধটাও আমরা পাবো। লঙ্কাটা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চাট মশলা। আমার আলু মাখা বা আলু ভর্তা এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি। এই আলু মাখাটা আমার বানানো হয়ে গেছে। এরকম ধরনের আলু মাখা গরম ভাত, পান্তা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণভাবে ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো করে আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।